এই যে ঠাকুর পুজো দিয়ে দিলাম, ঠাকুর পুজো হয়ে গেছে। এবারে রান্নাঘরে চলে যাব রান্না করতে। চলো তোমাদেরও দেখাবো কি রান্না হলো আজকে। এখানে একটু চা ছেঁকে নিয়ে খেয়ে নিই, তারপরে রান্না করব। পুজো আজা হলো, একটু চা না খেলে এনার্জি আসবে না, একটু খাই তারপরে হবে। এই যে আবার উনুনে কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো আগে ভেজে তুলে নেব, সামান্য নুন দিয়ে, হলুদ দেবো না, শুধু নুন দিয়ে আলুগুলো ভেজে তুলে নেব। তোমাদেরকে দেখাচ্ছি চিকেন তেহাদি, নতুন রান্না। তোমাদের দেখাই, আমি কলকাতা গেছিলাম, বড় বৌমা রান্না করে খাইয়েছে আমাকে, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। খেতে খুব ভালো হয়। আলুগুলো তুলে নিলাম, এবারে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দেবো। আর কিছু গোটা গরম মশলা দেবো। দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। যখন ভালো সুবাসটা ছড়িয়ে উঠবে তখন পেঁয়াজগুলো দিয়ে দেব। বড় কড়াই তো, গ্যাসটা একটু দেরি হচ্ছে, তবু বড় উনুনটাই বসিয়েছি। খুব মোটা কড়াইটা, ওই জন্যে গরম হতে দেরি হচ্ছে। পেঁয়াজগুলো ভাজতে দিয়েছি। এই যে হয়েই এসেছে, এই যে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে চালগুলো ধুয়ে রেখেছি, আমাদের চাষের গোবিন্দভোগ চাল, সেই চালগুলো ভালো করে ধুয়ে শুকনো করে, জল ঝরিয়ে শুকনো করে রেখেছি, ওইগুলো একটু ভেজে নেব। পুরো রান্নাটা সর্ষের তেলে হবে। একটু ভালো করে ভেজে নেব চালগুলো। ভাজা হলে একদম কাঁচের মতন দেখাবে চালগুলো। এবার হয়ে গেছে ভাজাটা, এই যে একটু লাল লাল করে ভেজে নিয়েছি কাঁচের মতন করে। এই যে একটা বড় বাটিতে তুলে নিচ্ছি। আবার কড়াইতে তেল দিলাম, তেজপাতা দিলাম, আবার লঙ্কা দিলাম, গোটা গরম মশলা দিলাম, দিয়ে একটু চিনি দিলাম। এবারে মাংসটা বসাবো। এটাও একটু ভাজা ভাজা সুগন্ধটা ছড়িয়ে এলে তখন এই পেঁয়াজগুলো দিয়ে দিলাম।
পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হোক। এই যে হয়ে গেছে, একটু লাল লাল করে ভাজা। এই যে 1 চামচ রসুন বাটা আর 1 চামচ আদা বাটা দেবো। এই যে 1 চামচ আদা বাটা, চামচটা বড় বলে 1/2 চামচ দিচ্ছি। এগুলো একটু কাঁচা গন্ধটা কেটে যাক, ভাজা হয়ে যাক। তখন মশলা গুঁড়োগুলো দেবো। এই যে 1 চামচ জিরে গুঁড়ো দিচ্ছি আর 1 চামচ ধনে গুঁড়ো। আর এতে হলুদও দেবো না, হলুদ গুঁড়োও দেবো না, লঙ্কা গুঁড়োও দেবো না। একটু সামান্য জল দিলাম, নাহলে গুঁড়ো মশলাগুলো পুড়ে যাবে। দিয়ে একটু কষিয়ে নেবো ভালো করে। এই যে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। এই যে তেলটা ছেড়ে ছেড়ে গেছে, এর মধ্যে এবারে মাংসগুলো দিয়ে দিলাম। এবারে যেমন ঢাকা চাপা দিয়ে একটু একটু করে কষিয়ে নিতে হয়, সেই রকম করে একটু একটু করে কষিয়ে নেব। নুন দিয়ে দিলাম, আমার হাত ধুয়ে ধুয়ে নুন দিয়া, ওই জন্যে একটু দিতে দেরি হচ্ছে। শাশুড়ি যেটা শিখিয়েছে সেইটাই করে এসছি, হাত ধুয়ে ধুয়ে দেয়া। সমস্ত মশলাপাতি, তেল, নুন সব হাত ধুয়ে ধুয়ে দিতে হয়। আবার একটু এই যে কষিয়ে নিচ্ছি। এতে মশলাটা তেল ছেড়ে গেছে। এবারে 3 কাপ চাল নিয়েছি, তার জন্যে 5 কাপ জল দিলাম। 3 কাপ চালে 6 কাপ জল দিতে হয়, তো 5 কাপ জল দিলাম, 1 কাপ দুধ দিলাম, খালি 6 কাপ হয়ে গেল। এর মধ্যে এবারে ভেজে রাখা চালগুলো দিয়ে দিলাম। ঢাকা চাপা দিয়ে দিলাম। 5 মিনিট এখন ফুল ফ্লেমে ফুটতে দেবো। 5 মিনিট হয়নি এখন, একটু কম আছে, সেই জন্য একটু নেড়ে নেবো। এই যে ফুটে উঠেছে, একটু নেড়ে দিয়ে তারপরে আবার দিয়ে দেবো, ঢাকা চাপা দিয়ে দেবো। 5 মিনিট ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এবারে 5 মিনিট হয়ে গেছে, জলটা কমে গেছে, অনেকটা চালগুলো সেদ্ধ হয়ে এসছে, ভাত ভাত হয়ে এসেছে। এবারে একটু আঁচটা সিমে আঁচে করে দেবো। আর একটু হোক, চালগুলো একটু শক্ত আছে, একটু পুরনো তো, বাড়ির চাল একটু সেদ্ধ হতে দেরি হচ্ছে। এই যে এবারে হয়ে এসেছে, অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এবারে লো আঁচে আস্তে আস্তে হচ্ছে।
এবার আলুগুলো দিয়ে দেবো। বেশি দিই না আলু, আর চেরা কাঁচা লঙ্কা দিলাম। আবার হাত ধুয়ে 1 চামচ ঘি দিয়ে দেবো ওপর দিয়ে। আর একটু দেবো ঘিটা। এবার একটু নেড়ে ভাতগুলো এবারে একটু ওপর নিচ করে দেবো ভালো করে। ভাপটা লেগে যাচ্ছে তো ক্যামেরায়, ধোঁয়া ধোঁয়া হয়ে যাচ্ছে। হয়ে গেছে, এবারে গ্যাসটা নিভিয়ে দিলাম। চলো, খুব মেঘটা অন্ধকার করে গেছে। উঠানে জামা কাপড় আছে, ওগুলো তুলে নিই, বৃষ্টি নেমে যাবে। ঠাকুরমশাই চান করে এসে গেছে, এবারে খেতে দিয়ে দিই। তোমাদের তো খাওয়াতে পারছি না, তোমাদের শুধু দেখাচ্ছি। একটু আলু ভাজা করেছিলাম, একটু আলু ভাজা দিয়ে দিলাম, গোটা পোস্ত ছড়িয়ে একটু আলু ভাজা করেছিলাম। থালায় শুধু ভাত দিতে নেই, ওই জন্যে একটু আলু ভাজা দিলাম। এই যে খেতে দিয়ে দিলাম। জামার হাত গোটাতেই ব্যস্ত, কখন খাবে জানি না। এবারে আমারটা বেড়ে নিচ্ছি। খেতে খুব ভালো হয়েছিল। হাত গোটানো হয়েছে, এবারে ভাতগুলো জড়ো করছি। বলছি গরম গরম, কোনো উত্তর দিচ্ছে না, এতক্ষণে খেতে লেগেছে। চলো এবারে পান সাজি, পান খাই। আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটা ব্লগে। ততদিনে সুস্থ থেকো, সাবধানে থেকো।